তো আমরা গত ক্লাসে কজের উপরে জোর, তারপর হচ্ছে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কিভাবে ভাঙে ওই জিনিসটা আমরা দেখছিলাম। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে সাইনের উপরে যদি পাওয়ার জোর থাকে অথবা বিজোড় থাকে, ওইগুলো দেখবো। সো প্রথমে আমরা যাই, জোর যদি হয়, পাওয়ার জোর থাকলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ঠিক সেমভাবে আমরা কজে যেইভাবে ভাঙাইতাম ঠিক সাইনও সেমভাবে ভাঙাবো। তবে এখানে একটু কিন্তু আছে, কিন্তু হচ্ছে আচ্ছা আমি একটু এক্সপ্লেন করে নিই আমাদের এই ফর্মুলাগুলো বা মানে এই যে এক্সপ্যান্ড করতেছি ভাঙতেছি এই জিনিসগুলো কোত্থেকে আসছে। আমরা কমপ্লেক্স নাম্বারের মধ্যে, কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা মনে হয় সবাই মোটামুটি দেখছো তাই না? এই চ্যাপ্টারটার মধ্যে অয়লারের ফরম্যাট একটা আসিল। অয়লারের ফরম্যাটটা কী ছিল, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কী লিখতে পারতাম, যে কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, যে কোনো জটিল সংখ্যাকে এভাবে তুমি ফরম্যাটে কনভার্ট করতে পারবা। তারপর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা যদি হইতো তাহলে কী বসাতে পারতাম, কস থিটা মাইনাস আই সাইন থিটা, দুইটা। তো এটাকে দিই 1 নম্বর ইকুয়েশন, এটাকে দিই 2 নম্বর ইকুয়েশন। এই দুইটা আমি যোগ করতেছি, দুইটা যোগ করলে কি আসে দেখো তো, 1 যোগ 2 যেটা আসে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, দুইটা যোগ করলে আসতেছে কি 2 কস থিটা। ওকে, এটা কাটা চলে যেতেছে অ্যান্ড হচ্ছে আলটিমেটলি এখান থেকে কস থিটা সমান পাইতেছি কি, ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইড বাই 2, এটা হচ্ছে কস থিটা সমান পাইছি। ওকে, এবার ঠিক সেমভাবে আমি যদি 1 আর 2 যোগ না করে 1 থেকে 2 বিয়োগ করি তাহলে কি পাচ্ছি দেখো তো একটু। দেখো 1 বিয়োগ 2 বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়াল টু হচ্ছে 2i সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে সাইন থিটা সমান কী পাবো, ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইড বাই 2i। তাহলে সাইন থিটা সমান এটা পাইছি অ্যান্ড কস থিটা সমান ওইটা পাইছি। এখন আমাদের যেই এক্সপেনশন করার পরে যে আমরা লিখতাম না, এগুলো আসছে কোত্থেকে, এগুলো আসছে এইগুলো থেকে। যেমন এখানে যদি আমি বলি যে কস থিটা আছে, তো কস টু দি পাওয়ার 7 থিটা মানে কত, কস টু দি পাওয়ার 7 থিটা মানে হচ্ছে কস থিটাকে, কস থিটা সমান এটা লিখতে পারতাম আগে, এটা লিখে দেন কী করতাম, এটার পাওয়ার 7 দিয়ে দিতাম। তারপর এটাকে দ্বিপদী বিস্তৃতি অনুযায়ী এটাকে বিস্তৃতি করতে পারতাম, এটা মাইনাসের। হ্যাঁ, তো দ্বিপদী বিস্তৃতি করলে কি আসতো এখানে 1/2 টু দি পাওয়ার 7 অ্যান্ড হচ্ছে এটার এক্সপেনশন আসতো আর কি। তো মূলত এখান থেকে আসছে আর কি। তো এটাকে আমরা যদি মনে মনে এক্স আর এটাকে ওয়াই ধরি তাহলে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 7, এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি পড়তাম না, একটা ফর্মুলা ছিল না যে 7c0 এক্স টু দি পাওয়ার 7 ওয়াই টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে 7c1 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 1, এভাবে এক্সপেনশনের সিরিজগুলো ওইভাবে ভাঙায় আর কি। তো মূল কথা হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমি এখানে তোমাকে বেসিক দেখাইতেছি না, আমি জাস্ট বলে দিলাম যে মানে ফর্মুলাটা এই জায়গা থেকে আসছে আর কি। হ্যাঁ, ফর্মুলাটা হচ্ছে এই জিনিসটার উপর বেসিস করে আমাদের ক্রিয়েট হয়েছে শর্টকাটটা, কারণ প্রত্যেকটা শর্টকাটই কোথাও না কোথাও থেকে আনা হয়। তো এখন এই জিনিসটা তুমি যদি ফিল করতে চাও তাহলে তুমি এক্সপ্যান্ড করে করে আমার জিনিসগুলো প্রুফ করতে পারো, এটা আমি জাস্ট ওইটা বলে দিলাম। এখন আমাদের যে কাজ, আমাদের কাজ হচ্ছে সাইন থিটা মানে হচ্ছে এই জিনিসটা, তাহলে সাইন এক্স মানে হবে ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স ডিভাইড বাই 2i। তো এখন আমার হচ্ছে এখানে পাওয়ার কত আছে দেখো তো, টু দ্য পাওয়ার 8। এর মানে কি, এর মানে হচ্ছে আমার সাইন এক্স হোল টু দি পাওয়ার 8, তাই না? তো এইটাকে আমরা কি ভাঙাইতে পারি বলো, ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স ডিভাইড বাই 2i হোল টু দি পাওয়ার কত 8, এটাই তো। এবার এটাকে তোমার ভাঙাইতে হবে, এটাকে ভাঙাইলে নিচে 2 টু দি পাওয়ার 8 আই টু দি পাওয়ার 8 আসে 1, আর এদিকে আসে ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, এরকম টু দি পাওয়ার 8। তো এই জিনিসটা থেকে আমরা এই জিনিস থেকে আমরা একটা কাজ করব, এখান থেকে আই সম্বলিত রাশি আছে কিনা, মানে এটা টু দ্য পাওয়ার 8 করছি না, টু দ্য পাওয়ার 8 করার পরে আই টু দি পাওয়ার 8 মানে কি শুধু 1, সো 1 আসতেছে, তাইলে এখানে কোনো আই নাই,
এক। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে চিহ্নটা কি আসছে, পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। আই টু দি পাওয়ার 8 পজিটিভ 1, যদি তোমার আই টু দি পাওয়ার 7 আসতো তাহলে মাইনাস আই হইতো আলটিমেটলি। তাহলে মাইনাস আই মানে কি আবার ওই যে ইয়েটা হয়ে যেত যে আই থাকতো এবং মাইনাস চিহ্ন। সো এখানে যেহেতু পজিটিভ চিহ্ন, আই নাই এবং পজিটিভ চিহ্ন পাইছি, তাহলে এই দুইটা জিনিস আমাদের নোট রাখা লাগবে এইখান থেকে। জাস্ট আমরা এই এক্সপ্লেনেশন থেকে এই দুইটা জিনিস মাথায় রাখবো যে এখানে আই নাই আর হচ্ছে কি পজিটিভ চিহ্ন পাইছি। এবার আমার এক্সপেনশন যখন করতে যাব, আমি এই সেম জিনিসটা পরের পেজে কপি করে নিই, এই যে। তো এই কথাটা রাখবো, এক্সপেনশন করার সময় আমার এই কথাটা লাগবে, আর বাকি সব ডিলিট করে দিই। হ্যাঁ দেখো এখানে কি ছিল, আই নাই এবং হচ্ছে পজিটিভ চিহ্ন পাইছিলাম। আই নাই মানে কি, আই নাই না থাকলে, আই যদি না থাকে তাহলে আমরা এক্সপেনশনটা করব কি, এক্সপেনশনটা করবো হচ্ছে কস দিয়ে, ঠিক আছে। আর যদি থাকতো তাহলে এক্সপেনশনটা হইতো সাইন দিয়ে, বুঝতে পারছি। ঠিক সেমভাবে পজিটিভ চিহ্ন যেহেতু আছে তাহলে পজিটিভ থেকে শুরু হবে, প্লাস মাইনাস এইভাবে। যদি আমরা নেগেটিভ চিহ্ন পাইতাম তাহলে নেগেটিভ থেকে শুরু হইতো, মাইনাস প্লাস এইভাবে, ঠিক আছে। তো এখন আমি বলি যে এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের মূল যে নিয়মটা ছিল 1/2 টু দি পাওয়ার, এর যেহেতু আছে 1 পাওয়ার কম মানে 7 হিসাব করতে হইতো, তাই না। তো এখানে এখন কি করব আমরা, যেহেতু এটা কি আছে আই নাই, আই না থাকলে আমরা কি শুরু করব, কস দিয়ে শুরু করব। তাহলে cos 8x, ওকে ফাইন। তারপর কি করব, প্লাসের চিহ্ন দিয়ে শুরু হয়েছে প্লাস, তারপর হচ্ছে মাইনাস আসবে, মাইনাস 8c1 cos কত আসবে বলো, cos 8x আসছিল, তাহলে তারপরটা কত আসবে cos 6x, তারপরেরটা প্লাস 8c2 cos কত বলো, cos 4x, তারপর যেটা আসবে মাইনাস 8c3 cos 2x প্লাস 8c4 ডিভাইড বাই 2, যেহেতু যোগ কনস্ট্যান্ট চলে আসছে সো 2 দ্বারা ভাগ হয়েছে। এবার এটাকে ইন্টিগ্রেশন করব, dx ইন্টিগ্রেশন করে দিব জাস্ট সিম্পলি। তো এই জিনিসটা আমার 1/2 টু দি পাওয়ার 7 আসতেছে, আর এদিকে আসবে কত cos 8x এর মান কত, সরি cos 8x কে ইন্টিগ্রেশন করলে sin 8x বাই কত 8 আসে, তারপর হচ্ছে -8, তাহলে -8 sin 6x বাই কত 6, তারপরেরটা হচ্ছে 8c2 এর ভ্যালু মেবি কত 28 মেবি, হ্যাঁ 8c2 এর ভ্যালু হচ্ছে 28, 3 56 আর 4 হচ্ছে 70, তাহলে এখানে আসে 28 sin 4x বাই কত 4, তারপর হচ্ছে মাইনাসের 8c3 মানে 56 sin 2x বাই কত 2, আর এটা হচ্ছে 35 যেহেতু আসে 35x, ঠিক আছে, প্লাস সি। এই হচ্ছে আমার আনসার, বুঝতে পারছি কীভাবে করছি, এক লাইনে করে ফেলছি। জাস্ট আমার একটা ছোট্ট একটা জিনিস মাথায় রাখে লাগবে যে সাইন এক্স মানে কি, সাইন এক্স মানে হচ্ছে এই জিনিসটার উপর টু দ্য পাওয়ার 8 করতে হবে। টু দ্য পাওয়ার 8 করলে নিচে কি আছে দেখবো আমরা, 2i আছে, 2iকে কি টু দ্য পাওয়ার 8 করলে আমরা দেখবো যে এখানে কি আসে, এখানে আই সম্বলিত কোনো রাশি আছে কি না। প্রথমত হচ্ছে আই সম্বলিত পাই নাই, কারণ এটার মান কত, এটার মান হচ্ছে 1/2 টু দি পাওয়ার 8ই আসতেছে এই পুরোটার মান। তাহলে এখানে আই সম্বলিত কোনো রাশি নাই, অ্যান্ড হচ্ছে এটা পজিটিভ সাইন, মানে পজিটিভ মান পাইছি, দ্যাটস ওয়াই পজিটিভ। তাহলে এখানে চিহ্নটা শুরু করব পজিটিভ থেকে, অ্যান্ড আই নাই যেহেতু আমরা কস দিয়ে শুরু করব। যদি আই থাকতো তাহলে আমরা সাইন দিয়ে শুরু করতাম, ঠিক যেমনটা আমরা এখন আরেকটা ম্যাথে দেখব যে সাইনের উপরে পাওয়ার যদি তোমার হয় কত, যে সাইনের উপরে পাওয়ার মনে করো কি আছে 5x dx, ঠিক আছে। এটাকে আমি এক লাইনে এক্সপেনশন করব। এখন এটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা আচ্ছা ওইটা আলোচনায় না যাই, আগে এটা দেখি কীভাবে এক্সপেন্ড করে করা লাগে। সাইন টু দি পাওয়ার 5x আছে, তাহলে সাইন এক্স হোল টু দি পাওয়ার কত 5, এখন সাইন এক্স মানে কি ই টু দি পাওয়ার ix মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ix ডিভাইড বাই কত 2i, এটা হোল টু দি পাওয়ার 5
এটা মানে এটা। এখন আমাকে বলো যে এখানে 2i যে আছে, 2iকে যদি তুমি টু দ্য পাওয়ার 5 করো তাহলে কি আসে? 2 টু দি পাওয়ার 5 i টু দি পাওয়ার 5, আর এদিকে আসে ই টু দি পাওয়ার ix মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ix টু দ্য পাওয়ার 5, এরকম না? আচ্ছা, যদি এরকম আসে তারপর এখান থেকে যদি তুমি এটা এক্সপ্লেন করো 1/2 টু দি পাওয়ার 5, আর এদিকে হচ্ছে i আসে আর মাইনাস আসে, তাই না? এখানে তাহলে পুরোটা জিনিসে কি আসছে? i সম্বলিত আছে, মানে i আছে এবং একটা মাইনাস চিহ্ন চলে আসছে। সরি, মাইনাস না, মাইনাস আসার কথা না। দেখো i আসছে এবং পজিটিভ চিহ্ন। সো এই অংশটার মধ্যে শুধু পজিটিভ আছে এবং i আছে। তাইলে আমরা কি করবো? এখানে শুরু হবে কোত্থেকে? পজিটিভ দিয়ে শুরু হবে এবং i থাকার কারণে কি হবে? সাইন চলে আসবে, বুঝছো? i থাকার কারণে সাইন আসবে এবং ওইটা শুরু হবে কত দিয়ে? পজিটিভ দিয়ে। তাহলে আমার ম্যাথটা কীরকম হবে আমি বলি। এই যে এই জিনিসটা পুরোটা আমার মুছে ফেলে, এগুলো দেখানো লাগবে না কোনো পরীক্ষার হলে, আমি জাস্ট ভাঙাইতে পারলে হয়েছে। দেখো এটা যদি ভাঙাই তাহলে কী দাঁড়াইতেছে বলো? সাইন টু দি পাওয়ার 5x না? তাহলে শুরু করবো কোত্থেকে বলো? 1/2 টু দি পাওয়ার কত? এটা 5 ছিল যেহেতু 4 থেকে শুরু হবে, 4। ওকে, তাহলে এবার কী হবে? শুরু করবো হচ্ছে সাইন দিয়ে এবং পজিটিভ সাইন। তাহলে সাইন 5x, এটা শুরু হচ্ছে কোত্থেকে? 5c0 থেকে। তাহলে তারপর হচ্ছে প্লাস মাইনাস, তাহলে 5c1 সাইন 3x, তারপর হচ্ছে প্লাস 5c2 সাইন x, তারপর আর কোনো কিছু নাই। এই হচ্ছে কাহিনী, একবার প্লাস একবার মাইনাস আর একবার প্লাস, তাহলে dx। এই পুরোটার ইন্টিগ্রেশন করতেছি। তাহলে 1/2 টু দি পাওয়ার 4 সাইন 5x এর ইন্টিগ্রেশন করলে আসে মাইনাসের cos x, মাইনাসের cos 5x ডিভাইড বাই কত? 5, তারপর হচ্ছে প্লাস 5 cos 3x বাই কত? 3, অ্যান্ড এটাকে ইন্টিগ্রেশন করলে 5c2, 5c2 এর মান কত? 10। তো 10-এর ইয়ে করলে মাইনাসের আসে, ওয়েট, মাইনাসের 10 cos x, ঠিক আছে, প্লাস সি। এই হচ্ছে আমার আনসার ওভারঅল। তাহলে বুঝাতে পারছি কি করছি আজকে? হচ্ছে মানে এই ভিডিওর মধ্যে আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে সাইনের পাওয়ার যদি একবার পজিটিভ হয়, সরি জোর হয়, তাহলে কীভাবে করতে হয়, আবার যদি নেগেটিভ হয়, সরি বিজোড় হয় তাহলে কীভাবে করতে হয় এই জিনিসটা এক্সপেনশন। এখন এই যে বিজোড় আছে না, বিজোড়টা আমরা আরেকভাবেও করতে পারি। যেমন কত আসছিল? সাইন টু দি পাওয়ার কত? 5x dx। তো এখানে আমরা জেড ধরে একটা করে ফেলতে পারি, যেমন এটাকে লিখতে পারি কি? cos x সমান হচ্ছে জেড, তাহলে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কি? ডিজেড, এই জিনিসটা পাই। তো এখান থেকে আবার আমরা বলতে পারি কি? সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কি? মাইনাস ডিজেড, এই জিনিসটা বসাতে পারি। তো এখান থেকে একটা সাইন এক্স আর ডিএক্স নিয়ে গেলে ডিজেড মাইনাস ডিজেড বসাই দিতে পারি, ডিজেড মাইনাস। আর এখানে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x থাকে। সাইন টু দি পাওয়ার 4x যদি থাকে, এই জিনিসটাকে আমরা কনভার্ট করতে পারবো না অন্য কিছুতে, কিসে? কজে কনভার্ট করা লাগবে। তাইলে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স হোল স্কোয়ার লিখতে পারি এই জিনিসটাকে। আর কজ এক্স মানে হচ্ছে জেড, তো আলটিমেটলি আমার 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার আসে। তাহলে আমি এইখান থেকে যেটা আলটিমেটলি আমার কাজ করা লাগবে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার ডিজেড। এটার ইন্টিগ্রেশন তো ইজি, আবার করে ফেলতে পারবা, বাকিটা তুমি নিজেই পারবা। তো আমি জাস্ট দেখাইছি যে এটা এভাবে করা যায়, অথবা তুমি যদি এক্সপেন্ড করে করতে চাও তুমি এইভাবে করে ফেলতে পারবা, ঠিক আছে? এই আর কি ওভারঅল।